মানুষ বানাইলো মনুষ্যত্ব নাই, মুসলমান বানাইলো আপনাকে চয়েস কইরা, ইসলামের ছাপ নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, হাবিবের উম্মত বানাইলেন। হাবিবের আপনার ভিতরে আদর্শ নাই, কালাম দিলেন কথা বলার জন্য, চুমা পর্যন্ত নাই। চলেন আরেকটা দেখাই, নিজের ঘর আমাদেরকে দিয়া দিলেন। বাইতুল্লাহ ছিল বটে, কিন্তু কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই, যেরকম আমাদেরকে বাসতলায়ও দিছেন। কোন আলেম বলতে পারবে না কোন উম্মতকে এইভাবে ঘর দিছেন। মসজিদ দিছিলেন কাউকে? তাখাসুসালারা কি বলে, মুফতি মুহাদ্দিসরা কি বলে, কোন উম্মতকে দিছিলেন? আছে দলিল? আমাদেরকে তো ঘর উঠে দিয়ে দিলেন। আল্লাহকে তো জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? তো আল্লাহ তো জবাব দেয়, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথে সাথেই থাকি, ঘর দিয়া কি করব? ওই ঘর তো এখন খালি। 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? আপনি ইজ্জতের সাথে থাকতে চান কি করে? আপনি সম্মানের সাথে থাকতে চান কি করে? ও বাবলয়া চলেন এই জন্য বড় ইজ্জতওয়ালা? দুনিয়ার চোখে তো আপনি ইজ্জতওয়ালা না। ইজ্জতওয়ালা যদি হইতো তাহলে 60 দেশের নেতারা গত অক্টোবর, এই অক্টোবর দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। আমাদের নেতাদেরকে আমরা দেখি যে ভাব নিয়ে আমাদের ভিতরে চলে, মনে হয় মাটির উপর দিয়ে হাঁটতে চায় না। ওনার নাম বললে মনে হয় আজরাইলও আসে না। কবরে বইলা দিলে মনে হয় মুনকার নাকিরও প্রশ্ন করে না। এরকম ভাব নিয়ে ওনারা আমাদের ভিতরে চলে। ওই 2 বছরে 2 সেমিনারে মাত্র 60 লক্ষ ইহুদি, লক্ষ কোটি না, মুসলমান 250 কোটি, ছোট একটা দেশের বিরুদ্ধে তো একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। পাড়ায় যদি পায়রা থাকে তো বলুক কেউ, আমাকে কেউ প্রমাণ দেখ যে একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারছে কিনা জাতিসংঘে। পারে তো নাই। তাহলে আপনি কত নিচে। বাবলয়া চললে কি হবে? বাবলয়া চললে কি হবে? এটা বুঝি আপনার ভাব? আমাদের রাষ্ট্রপ্রধানদের ভাব দেখলে তো মনে হয় বাহ, ওনাদের নাম নিলে আজরাইলও বাইগা যায়। কবরে বললো মনে হয় প্রশ্ন উত্তরই হয় না, ডাইরেক্ট চলে যায়। ঠিক না? সত্য তো? একমত না আপনারা আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, দাপটের চোটে পুরো এলাকা কাঁপে, ঠিক না? রাষ্ট্র কাঁপে, ঠিক না? কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব তো পাশ করাইতে পারলো না। 60টা তো মুসলিম দেশ, 4টা তো এরকম যার চেয়ে বড় টাকা দুনিয়ার কারণে, অথচ একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। আপনিও তো কারো পাঞ্জার নিচে, ঠিক না? না, পাঞ্জার নিচে না। একজন ধরলেন, আপনাকে অবরোধ করে ফেললো চতুর্দিক দিয়া। ইসকনের কয়জন ধরছে? একজন। চতুর্দিক দিয়ে আপনি অবরুদ্ধ না? অবরুদ্ধ না? হ্যাঁ, আজ পর্যন্ত তো আপনি বলতে পারলেন না যে আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেনে আইনা খামো। আগে ট্রাকে আইনা খাইতাম, এখন শিপ দিয়ে আইনা খামো। আগে 2 কেজি খাইতাম, এখন 1 কেজি খাবো। যদি তাও না হয় তো 1 কেজি কিনা সবাই ভাগ করে খামো। এটাও তো বলতে পারতেছেন না। মানুষ যদি হাদিসের আলোকে দেখি তো আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ মানুষের উপকারে আসবে, অপকারে কখনো আসবে না। কিন্তু আজকে যদি দেখি
তাইলে মানুষ মানুষের দ্বারা এতটুকু অতিষ্ঠ, দুনিয়ার সমগ্র হিংস্র প্রাণী দ্বারাও মানুষ এতটুকু অতিষ্ঠ না, যতটুকু আজকে মানুষ মানুষ দ্বারা অতিষ্ঠ, নির্যাতিত, নিষ্পেষিত। তাহলে আমি মানুষ হলাম কোত্থেকা? আমাকে তো মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, আমাকে তো মানুষ হিসাবেই যেতে হবে। যদি আমি পরকালে সুখ শান্তি চাই, জানোয়ার হিসাবে গেলে তো হবে না। জানোয়ারের কথাও তো কোরআনে আছে, উলাইকা কাল আনাম। আর জানোয়ার মানি আমি দোজগে যাবে না, কিন্তু মানুষরূপী জানোয়ারটা তো দোজগে যাবে। তাইলে কোরআন কেন বলতো উকুদুহান নাস, মানুষই দোজগের ইন্ধন হবে? তাহলে প্রথম আমাদের চিন্তা করা উচিত যে আমি যে মানুষ পরিচয় দেই, আমার ভিতরে মানবতা কতটুকু। কেননা আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে। মানুষ পরিচয় নিয়ে গেলে, মানুষ পরিচয় নিয়ে গেলে, মানুষ হিসাবে গেলে কিছু পাবো। আর মানুষ হিসাবে যদি না যেতে পারি, তাহলে আল্লাহর কাছে না কিছু পাবো, না দাবি রাখতে পারবো। দাবিও চলবে না, পাবো না। দুনিয়া কয়দিন? আপনি বাবনিয়া চলবেন তো কয়দিন চলবেন? যুবক যৌবনের বাবনিয়া চলে কয়দিন? প্রত্যেক এলাকায় তো কিছু লোক আছে যারা সারাদিন চেয়ারে বসে থাকেন, উঠতে চাইলে উঠতে পারে না, বসতে চাইলে বসতে পারে না। ওরাও তো একদিন যুবক ছিল, ঠিক না? এই যুবক যৌবনের বাবনিয়া কয়দিন চলবে বলো? টাকাওয়ালা টাকার বাবনিয়া কয়দিন চলবে? কত টাকাওয়ালাই তো ফকির হলো, আবার কত ফকিরই তো টাকাওয়ালা হইল, ঠিক না? হ্যাঁ, এটা কোন এলাকা? সখীপুরেই তো কিছু ছিল না, আন্দারমানিকে কি থাকতো? আন্দারই তো ছিল। 2, 4, 20, 30 বছর আগে তো অন্ধকারই ছিল, ঠিক না? 30 বছর আগে তো সখীপুরেই কিছু ছিল না। পুরান কিছু বাড়িঘর ছিল লাল মাটির। এখন তো মানুষই মানুষ, ঠিক না? হ্যাঁ, কতদিন? যাক, কথাকে গুছায়া ফেলতেছি, আছরও করতে হবে। তো আপনি যে নিজেকে মানুষ বলেন, আপনার ভিতরে মানবতা কতটুকু? একটু ভাবি। একটু আগেই তো বললাম যে আজকে মানুষ মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ, যতটুকু নির্যাতিত, যতটুকু ব্যথিত, যতটুকু মানুষের দ্বারা দুঃখিত, দুনিয়ার কোন সৃষ্টি দ্বারা মানুষ এতটুকু ব্যথিত না, এতটুকু নির্যাতিত না। দ্বিতীয়, আপনার আমি মুসলমান ভাবি, আপনার আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু? মুসলমানের ঘরে তো আপনাকে আল্লাহ পছন্দ করলেন। মানুষ তো পছন্দের পাত্র হওয়ার জন্য সারা দিন পিছপিছ ঘুরে, তাও সামান্য একজন মানুষের পছন্দের পাত্র হওয়ার জন্য। বললে তো যুবকরা রাগ হয়ে যাবে। 14 তারিখে ফুল নিয়ে ঘুরতে থাকে একটা মানুষের পিছপিছ, ওর কাছেই তো পছন্দের পাত্র হওয়ার জন্য, ঠিক না? যে ও লেখা দেখ I.U, ঠিক না? কিন্তু বেশিরভাগই তো ছ্যাক খায়, তারপরও তো পিছপিছ ঘুরে।
অথচ আল্লাহ পছন্দ করলো আপনাকে আমাকে মুসলমান হিসাবে। ইসলামের গুরুত্ব তো আমাদের মাঝে নাই, মহত্ব নাই। এই জন্যই তো হাদিসে আছে এক সময় আসবে তুনজাউ হাইবাতাল ইসলাম সায়াতি আলা উম্মতি জামান, এক সময় আসবে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব আমাদের ভিতর থেকে বাহির করে নিয়ে নেওয়া হবে। আজকে ইসলামের কোনো মহত্ব নাই আমাদের কাছে। যদি থাকতো তাহলে ইসলামের ছাপ নাই কেন? ইসলাম কি কোনো ছাপ দেয় নাই? ছাপ বোঝেন তো? ইসলামের কোনো চিত্র নাই কেন? মুসলমান বটে কিন্তু ইসলামের কোনো চিত্র নাই। তাহলে আপনি যে সুখে থাকতে চান কি করে থাকবেন? মানুষ মনুষ্যত্ব নাই, মুসলমান ইসলামের ছাপ নাই, তা আপনি সুখে থাকতে চান কি দিয়া? বাড়ি নিয়া? টাকা দিয়া? এটার ভিতরে তো সুখে থাকা নাই। টাকা থাকলেই যে সুখে থাকবে? তাহলে টাকা আলারা আত্মহত্যা করে কেন? বলেন, করে না? করে না? হ্যাঁ, কোন টাকা আলা সুখী বলুক আমাকে যে আমি হ্যাপি? প্রত্যেক টাকা আলাই তো অসুখী, হায় হায় করে সারাদিন। আজ পর্যন্ত কোনো ব্যবসায়ীর মুখে শুনছেন যে ব্যবসা বড় ভালো? সবসময় শুনবেন মন্দা মন্দা, ভালো না, ভালো না, ভালো না। তাহলে ও সুখী করতে কা? আপনি সুখে থাকতে চান কি করে? তৃতীয় দেখাইতেছি, তৃতীয়, এটাই শেষ। আপনি বাছাইকৃত ভাবে পছন্দনীয় উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আপনাকে বাছাই করছে, তারপরে চয়েস করছে, তারপরে উম্মতে মুহাম্মদী বানাইছে। আপনার আমার কপালটা এরকম বড়, যেরকম আকাশ মাইপা বলা যায় না লম্বা কত, পাশ কত, আপনার আর আমার কপালটাও বলা যাবে না কত লম্বা কত পাশ। বিশ্বাস হয় না? তাহলে একটা তুলনা দিয়ে দেখাই, যদি বোঝেন আর কি। মুসা আলাইহিস সালামের কাছে সবচেয়ে বড় ক্রেডিট হইল কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক না? এটাই উনার কাছে সবচেয়ে বড় ক্রেডিট কার্ড ছিল, ঠিক না? এটাই তো আমরা বলি মুসা কালিমুল্লাহ। কিন্তু আপনার আমার কপাল কত বড় যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলেন, বিদায় দিলেন কালামুল্লাহ। কে কথা বলে? এবার মাপেন আপনার কপাল কত বড়। এটা তো উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনি এত বড় ভাগ্য পাইলেন যে আল্লাহ আপনার সাথে কথা বলে। রাখলাম ওই জিনিস যে এই মজমা একজনও তো পাওয়া যাবে না ওলামা তোলাবা ছাড়া যে ডেলি কোরআন শরীফ সকাল বিকাল 2 বেলা পড়ে। আচ্ছা, পড়া বাদ দিলাম, ডেলি সকাল বিকাল 2 বার কোরআন নিয়ে চুমা দেয়, এরকম কয়জন আছে এখানে? একজনও তো নাই। অথচ আল্লাহ তো আপনাকে কথা বলার জন্য কালামুল্লাহ দিলেন। এত বড় ভাগ্য, আল্লাহ কথা বলবে। আপনি বলবেন আমি তো পড়তে জানি না, তাহলে দেখাইতেছি ভাগ্য আবার ফুটাইতেছেন। আপনি পড়তে জানেন না বইলা ভাগ্যকে বন্ধ করে দিতেছিলেন, কিন্তু আল্লাহ আপনার ভাগ্যকে আবার ফুটাইয়া দিতেছে, খুলা দিতেছে। পড়তে পারো না, অসুবিধা নাই। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব। বললো কে এই মজমায়? কে প্রতিদিন 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আজকে গেল কয় তারিখ? 27 তারিখ।
27 তারিখে আমার আমল নামায় যেন 1 খতম কোরআন লেখা হয়। 365 দিনে যে 365 কোরআন খতম আমার আমল নামায় লেখা হয়, বিদায় আমি প্রতিদিন 1 খতম কোরআনের সওয়াব পাওয়ার জন্য ডেলি 3 বার সূরা ইখলাস পড়ি। কয়জন হবে? 2-4 জন। এত বড় মজমায় 2-4 জন, এত বড় এলাকায় 2-4 জন। তাহলে আপনি সুখে থাকতে চান কি করে? মানুষ বানাইলো, মনুষ্যত্ব নাই। মুসলমান বানাইলো আপনাকে চয়েস কইরা, ইসলামের ছাপ নাই। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, হাবিবের উম্মত বানাইলেন, হাবিবের। আপনার ভিতরে আদর্শ নাই। কালাম দিলেন কথা বলার জন্য, চুমা পর্যন্ত নাই। চলেন আরেকটা দেখাই, নিজের ঘর আমাদেরকে দিয়া দিলেন। বাইতুল্লাহ ছিল বটে, কিন্তু কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই, যেরকম আমাদেরকে বাসতলায়ও দিছেন। কোন আলেম বলতে পারবে না কোন উম্মতকে এইভাবে ঘর দিছেন। মসজিদ দিছিলেন কাউকে? তাখাসুসালারা কি বলে, মুফতি মুহাদ্দিসরা কি বলে, কোন উম্মতকে দিছিলেন? আছে দলিল? আমাদেরকে তো ঘর উঠে দিয়ে দিলেন। আল্লাহকে তো জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? তো আল্লাহ তো জবাব দেয়, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথে সাথেই থাকি, ঘর দিয়া কি করব? ওই ঘর তো এখন খালি। 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? আপনি ইজ্জতের সাথে থাকতে চান কি করে? আপনি সম্মানের সাথে থাকতে চান কি করে? ও বাবলয়া চলেন এই জন্য বড় ইজ্জতওয়ালা? দুনিয়ার চোখে তো আপনি ইজ্জতওয়ালা না। ইজ্জতওয়ালা যদি হইতো তাহলে 60 দেশের নেতারা গত অক্টোবর, এই অক্টোবর দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। আমাদের নেতাদেরকে আমরা দেখি যে ভাব নিয়ে আমাদের ভিতরে চলে, মনে হয় মাটির উপর দিয়ে হাঁটতে চায় না। ওনার নাম বললে মনে হয় আজরাইলও আসে না। কবরে বইলা দিলে মনে হয় মুনকের নেকিরও প্রশ্ন করে না। এরকম ভাব নিয়ে ওনারা আমাদের ভিতরে চলে। ওই 2 বৎসরে 2 সেমিনারে মাত্র 60 লক্ষ ইহুদি, লক্ষ কোটি না, মুসলমান 250 কোটি। ছোট একটা দেশের বিরুদ্ধে তো একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। পাড়ায় যদি পেরা থাকে তো বলুক কেউ, আমাকে কেউ প্রমাণ দেখ যে একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারছে কিনা জাতিসংঘে। পারে তো নাই। তাহলে আপনি কত নিচে। বাবলয়া চললে কি হবে? বাবলয়া চললে কি হবে? এটা বুঝি আপনার ভাব? আমাদের রাষ্ট্রপ্রধানদের ভাব দেখলে তো মনে হয় বাহ, ওনাদের নাম নিলে আজরাইলও ভাইগা যায়। কবরে বললেও মনে হয় প্রশ্ন উত্তরই হয় না, ডাইরেক্ট চলে যায়। ঠিক না? সত্য তো? একমত না আপনারা আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, দাপটের চোটে পুরো এলাকা কাঁপে, ঠিক না? রাষ্ট্র কাঁপে, ঠিক না? কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব তো পাশ করাইতে পারলো না। 60টা তো মুসলিম দেশ, 4টা তো এরকম যাচ্ছে বড় টাকা দুনিয়ার কারণে, অথচ একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। আপনিও তো কারো পাঞ্জার নিচে, ঠিক না? না, পাঞ্জার নিচে না। একজন ধরলেন, আপনাকে অবরোধ করে ফেললো চতুর্দিক দিয়া। ইসকনের কয়জন ধরছে? একজন। চতুর্দিক দিয়ে আপনি অবরুদ্ধ না? অবরুদ্ধ না? হ্যাঁ, আজ পর্যন্ত তো আপনি বলতে পারলেন না যে আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেনে আইনা খামো।
আগে ট্রাকে আইনা খাইতাম, এখন শিপ দিয়ে আইনা খামো। আগে 2 কেজি খাইতাম, এখন 1 কেজি খাবো। যদি তাও না হয় তো 1 কেজি কিনা সবাই ভাগ করে খামো। এটাও তো বলতে পারতেছেন না। পারতেছেন? অবস্থা এরকম নিচা কেন? ওই 3 কারণে। মানুষ মানবতা নাই, মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই। কোরআন দিছে চুমা নাই, মসজিদ দিছে খালি বড়া নাই। শুধু জুমার দিন কিছু মুসল্লি হয়, মসজিদ তো চিৎকার দেয় মুসল্লি কোথায়? আল্লাহকে